गुड मर्निंग सबाइके এখন 12টা বাজে বন্ধুরা। সানডের পর মানডেটা প্রচুর কাজের চাপ থাকে। দুবার ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেল। ঘরের কাজ তো আমি করি না, ঘর পোছা বাসন তো আসে, ওসব করলে আর আমার আর শরীর দেবে না। এখন আমি রান্না করব। রান্নাতে আজকে একাদশী বলে রান্নাতে আমি ভাত খাবো না, তো ওই জন্য পরোটা খাবো, লুচি খাবো। আমার বর বলে গেছে যে রাত্রিবেলা আর পরোটা খাবো না, ডালিয়া খাবো। তো রাত্রে দেখা যাবে। আজকে আমি দেখো পনিরটা বানাবো, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। 500 আমি পনির আনিয়েছি, বেশি করেই বানাবো যেহেতু ভেজ বানাবো একদম। তো এইটা এই আদা লঙ্কা টমেটো আর এই কাজু বাদাম তেলের মধ্যে ফ্রাই করে ঠান্ডা করে এটা মিক্সির মধ্যে পেস্ট করব। যে তেলে ছেড়ে একটু ভেজে নেব। আর যদি আমিষ করতে চাও পেঁয়াজ দিতে পারো, নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করবে। যে বাঙালি দোকানটায় গেছি না, ওখানে আশেপাশে সবজি বিক্রি হয়। এটা কাঁঠালি কলা পেয়েছি। কাঁঠালি কলা এখানে পাওয়া খুব মুশকিল বন্ধুরা। আর সব থেকে এটা হচ্ছে এঁচড় পেয়েছি। এঁচড় তো আর ভাতের সাথেই ভাল লাগে, এটা কালকে করব। আমার ডালিয়া খেতে অতটা ভাল লাগে না, এটা আমি রাতে বানাবো, খিচুড়ির মতন করে বানাবো। কাপড় একবার হয়ে গেছে, আর একবার হচ্ছে। একটু ঠান্ডা করে এবার এটাকে পেস্ট করে নেব। আমি এটা কভার বানিয়ে ঢেকে রেখেছি যাতে নোংরা না হয়। নিজে হাতে বানিয়েছি বন্ধুরা। পেস্ট করে এবার আমি রান্নাটা করে ফেলবো ফটাফট। রান্নার ফাঁকে এক বাটি ফল কেটে নিলাম। না, এই ফলটা খেয়ে নে, জল খেয়ে নে তার আগে। আছে জল? রান্নাটা চাপাবো। মিক্সিতে পেস্টটা বসেছি করতে গিয়ে না, ছোটো তো এটা পড়ে গেছিলো চারিদিকে, তো ওটা মুছে মাছে পেস্টটা হলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা আবার তাড়াতাড়ি হয়ে যায়। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সব তেলেই দেবো। হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কারণ ওই যে মশলাটা ওটা তো আগেই ভাজা ছিল, সেই জন্য ওটা তো আর বেশি ভাজতে লাগবে না। এই দেখো পেস্টটা দিয়ে দিলাম। ভাজা ভাজা করে এটা বেশি তেল বেরোনো অবধি কষানোর দরকার নেই। এটা কেন আগেই ভাজা, আগেই বলেছি। সিমলা মির্চগুলো দিয়ে ভালো করে কষিয়ে, আর ওইদিকে না পনিরটা একটু ফ্রাই করছি। পনিরটা একটু কেমন যেন লাগছিল, আমি কাঁচাই রান্না করি, তো কেমন একটু লাগছিল বলে আমি একটু ফ্রাই করে নিলাম। এবার একটু হালকা হাতে এটা কষাবো, বেশি কষাবো না, তাহলে গলে যাবে পনিরটা। আঁচটা কম করে নিয়েছিলাম, কম করেই কষাচ্ছি। হয়ে গেছে আমার রান্নাটা। জল ঢেলে দেবো পরিমাণ মতন, বেশি ঝোল ঝোল না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। ফুটে উঠেছে, এবার নামিয়ে দেবো। আর একবার পনির বানিয়েছিলাম, তো দুধ দিয়েছিলাম, আর ক্রিমও দিতে পারো। এবার আর দিলাম না, কালারটা কিন্তু দারুণ এসছে। এবার স্নান করে এসে পুরিটা ভাজবো। লুচিগুলো বেলে নিয়েছি, এবার এখন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আজকে আমার মেয়ে কলেজ যায়নি, এখন যাবে না, এক সপ্তাহ ওর এক্সাম হবে শুরু, এই জন্য কয়েকদিন ছুটি নেবে পড়ার জন্য। তো আমি মেয়েকে বললাম দে একটু ক্যামেরা করে দে, তো করে দিচ্ছে। লুচিগুলো না ভালো ফুলছে, কিন্তু আমি এটা ময়ম দিয়ে মাখিনি আটাটা। কেন অত ভেবেছিলাম পরোটাই বানাবো, লুচি বানাবো ভাবিনি। তো আমার মনে হলো চলো একটু লুচিই বানাই। সকালে তো খেলাম পরোটা, সেরকম ভালো একটা যেন ময়ম দিলে যেরকম একটা লুচি ফোলে না, সেরকম হচ্ছে না। চলো ঠিক আছে, কাজ চলে যাবে। তো খিদেও পেয়েছে জোর বন্ধুরা। আজকে এই আমাদের খাওয়া দাওয়া, লুচি। মেয়েকে ভাত দিতে পারতাম, কিন্তু ও লুচিটা খেতে ভালোবাসে ভাতের থেকে।
বাবু নিয়ে যা, তোকে লুচিই দিলাম, ঠিক আছে? লুচিই দিলাম, ভাত করিনি। আর লুচি বানানোর জন্য যে আটা ময়দাটাও ময়ম দিই না, সেটা দিইনি আজকে। মানে হঠাৎ করে মুড হলো যে লুচি বানাবো, কারণ পরোটা চাবাতে চাবাতে আর ভালো লাগে না। আমার খাবার বেজে গেছে 2:30টার উপর না? কটা বাজে? 3টে বেজে গেছে, 10 মিনিট বাকি। আচ্ছা, পনিরটা ঠিক আছে? গন্ধ লাগছে আর দেখতো। পনির আমি ভেজে করি না, এই পনিরটা একটুখানি কেমন লাগলো তাই একটু ভেজে নিলাম। ভালো